নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রচুর মানুষের আধার কার্ড এই মুহূর্তে বাতিল হয়ে যাচ্ছে। রিসেন্ট পাওয়া খবর অনুযায়ী সারা ভারতবর্ষে 139 কোটি মানুষের আধার কার্ড রয়েছে, অর্থাৎ তাদের আধার নাম্বার জেনারেট হয়েছে, এবং 50 কোটির বেশি মানুষের কিন্তু এখনো পর্যন্ত আধার কার্ডে আপডেট হয়নি। তারা আপডেটেশন করেনি, দীর্ঘ 10 বছর ধরে আধার কার্ডটিকে একই অবস্থায় ফেলে রেখেছে। আর ইতিমধ্যে ইউআইডি এর তরফ থেকে জানানো হয়েছে যে প্রচুর মানুষের আধার কার্ড কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। তা কাদের কাদের এই মুহূর্তে আধার কার্ড গুলো বাতিল হচ্ছে? আমার আধার কার্ড বাতিল হয়ে যাবে না তো? কারণ এই মুহূর্তে আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী 2016 প্রবিধানে 28 এর অধীনে বেশ কিছু সংখ্যক মানুষের আধার কার্ডকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে একদম লাইভ প্রুফ সহকারে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনাদের আধার কার্ডটিকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন যে আপনার আধার কার্ডটি সক্রিয় আছে কিনা, বা আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেলে আপনারা কিভাবে সেটিকে সক্রিয় করবেন। এছাড়াও যাদের এই মুহূর্তে চিঠি আসছে, সেই চিঠির মধ্যে কি লেখা রয়েছে, আধার কার্ডটাকে সক্রিয় করতে গেলে কি এই মুহূর্তে আমাদের রাঁচি রিজিওনাল অফিসে যেতে হবে? প্রত্যেকটা জিনিস আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের শেয়ার করব। ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আধার রিলেটেড যাবতীয় খুঁটিনাটি ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে একে একে আপলোড করব। এছাড়া বন্ধুরা, আমার একটি রিসেন্ট লাইভ ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে, সেখানে আধার কার্ড রিলেটেড যাবতীয় জিনিসগুলো কিন্তু আমি ডিটেলসে জানিয়েছি, দয়া করে ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এখন যে ভিডিওটি আপনাদের দেখাবো সেটা কিন্তু একদম হাতে কলমে আপনাদের বুঝিয়ে দেবো যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা, কিভাবে আপনারা চেক করবেন, এবং যদি আপনাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনারা কোথায় কি ডকুমেন্টস জমা দেবেন এবং কোথায় গিয়ে কাজটি কমপ্লিট করবেন। দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 50 কোটিরও বেশি এখনো কিন্তু আধার কার্ডের আপডেটেশন হয়নি। একটি সমীক্ষায় জানানো হয়েছে যে 50 কোটির বেশি মানুষের কিন্তু এখনো আধার কার্ডের কোনো আপডেট হয়নি। দেশে এই মুহূর্তে কিন্তু 139 কোটির বেশি মানুষের কিন্তু আধার কার্ড রয়েছে, এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা 88 কোটির বেশি মানুষ কিন্তু আধার কার্ড আপডেট করেছে। তা বাকি 50 কোটিরও বেশি মানুষের কিন্তু এখনো আধার কার্ড আপডেট হয়নি, এবং তার মধ্যে প্রচুর মানুষ রয়েছে যাদের আধার কার্ডের বয়স 10 বছর এখনো হয়নি। তাদের আধার কার্ডগুলো কি অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো। দেখুন, সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেই চিঠির মধ্যে কিন্তু লেখা রয়েছে এটি আধার কার্ড ইউআইডি এর অফিস থেকে কিন্তু পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে যেহেতু রাঁচিতে, যার ঠিকানা হচ্ছে ইউআইডি আঞ্চলিক কার্যালয় রাঁচি। এখানে অ্যাড্রেসটি কিন্তু পোর্টাল ডিটেলসে কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। চিঠিতে যেটা বলা রয়েছে সেটা কিন্তু মূল বিষয়। এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হলে আপনারা বুঝে যাবেন যে আধার কার্ডটি কি কারণে ডিঅ্যাক্টিভেট হয়েছে। নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর, অর্থাৎ আপনার আধার নম্বরটি এখানে দেওয়া থাকবে। আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন 2016 প্রবিধান 28 এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, অর্থাৎ আপনার আধার কার্ডটি কিন্তু এই রেগুলেশনের আন্ডারে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে। এবং পরবর্তী লাইনে লিখেছে ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। এবার একটু নিচে এসে দেখুন, এখানে চিঠিতে যা বলা হয়েছে, অর্থাৎ এরকম টাইপের একটি চিঠি কিন্তু আপনার বাড়িতে পাঠানো হবে যদি আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায়। চিঠিতে যা বলা হয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার এত ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড। অর্থাৎ যেটা আপনাদের বাংলায় শোনালাম সেটাই কিন্তু ইংরেজিতে এখানে দেওয়া রয়েছে। এবং দ্বিতীয় অংশের চিঠিতে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। অর্থাৎ আপনাকে আঞ্চলিক অফিসে ভিজিট করে টোটাল ডকুমেন্টেশন কমপ্লিট করে কিন্তু আপনাকে আধার কার্ডটিকে আবার সক্রিয় করতে হবে। তা বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আঞ্চলিক অফিস ইউআইডি এর পক্ষ থেকে জানানো হয়েছে যে রাঁচিতে অবস্থিত। যারা রাঁচিতে যেতে না পারবে তারা কিন্তু 1947 কল করে দেখে নিতে পারবে তাদের আধার কার্ডের স্ট্যাটাসটি কি রয়েছে, এবং তাদের যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাদেরকে কি করতে হবে। তা বন্ধুরা, এই মুহূর্তে যদি আধার কার্ডের চিঠি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন? দেখুন, চিঠিতে স্পষ্ট করে বলা রয়েছে যে যদি আপনি এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার বা ব্যাংক পোস্ট অফিসে গিয়ে কিন্তু করা যাবে না আপডেট। অর্থাৎ আপনাকে ব্যাংক বা লোকাল পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনি এই কাজের সমাধান করতে পারবেন না, আপনাকে কিন্তু ডাইরেক্ট আঞ্চলিক অফিসে যেতে হবে। এছাড়াও 1947 কল করে কিন্তু আপনি ডিটেলসটা বিশদে জেনে নিতে পারবেন। তো এবার বন্ধুরা, আপনাদের জানাচ্ছি কাদের কাদের এই সকল সমস্যাগুলো আসছে, অর্থাৎ কাদের কাদের আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ের বিগত 10 বছর ধরে আপনার আধার কার্ডে কোনো রকমের সংশোধন করে থাকেন তাহলে ইকেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছে যাদের ঠিকানা মোবাইল নাম্বার একই আছে, বা আধার কার্ড তৈরির পরে আর কোনো রকমের আপডেটেশন হয়নি, কোনো রকম চেঞ্জ হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য কিন্তু ইকেওয়াইসি করা এই মুহূর্তে বাধ্যতামূলক।
ইকেওয়াইসি না করলে কিন্তু আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ যাদের বিগত 10 বছরের মধ্যে কোনো রকমের ইকেওয়াইসি কাজ কমপ্লিট হয়নি তাদের কিন্তু এই মুহূর্তে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। তা না হলে কিন্তু অবশ্যই তাদেরও কিন্তু আধার কার্ডের এরকম একটি চিঠি চলে আসতে পারে। তা এই সমস্যা এড়াতে কিন্তু আপনাদের নিকটবর্তী কোনো আধার সেন্টারে গিয়ে ইকেওয়াইসি করে নিতে হবে, যাতে আপনাদের কাছে চিঠিটি না আসতে পারে। এছাড়াও যাদের আধার কার্ড বিগত 10 বছর ধরে কোনো রকম আপডেটেশন হয়নি তারা কিন্তু যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আধার কার্ডটিকে ডকুমেন্ট আপডেট তারা করে নিতে পারে। দেখুন বন্ধুরা, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এই মুহূর্তে সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের স্ট্যাটাসটি কি রয়েছে, অর্থাৎ আপনার কাছে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেট লেটার আসতে পারে কিনা, আপনার আধার কার্ডটি সক্রিয় রয়েছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে সহজে আপনারা চেক করতে পারবেন। তাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা লগ ইন হয়ে কাজটি করতে পারেন। এছাড়াও আপনারা একটু নিচে চলে আসবেন, যদি লগ ইন না হয়ে আপনারা কাজটি করতে চান তাহলে দেখুন এখানে একটি অপশন নতুন চলে এসেছে, চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার আধার কার্ডটির স্ট্যাটাস এই মুহূর্তে কি রয়েছে, আপনার আধার কার্ডটিকে কিভাবে আপনারা চেক করবেন, অর্থাৎ আধার কার্ডটি সক্রিয় রয়েছে কিনা। তো এটি চেক করবার জন্য এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো যখনই আপনারা এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের 12 ডিজিটের আধার নাম্বারটি বসাতে বলবে, এখান থেকে ক্যাপচা বসাতে বলবে, তারপরে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন আপনাদের একদম লাইভ প্রুফ সহকারে দেখাচ্ছি আমার আধার নাম্বারটি বসিয়ে কি দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার আধার নাম্বারটি বসিয়ে দিয়েছি, ক্যাপচা বসিয়ে দিয়েছি, প্রসিড বাটনে ক্লিক করলাম। তা যখনই প্রসিড বাটনে ক্লিক করলাম আমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছে আমার এই আধার নাম্বারটি এক্সিস্ট হয়েছে, অর্থাৎ আপনার আধার নাম্বারটি সচল রয়েছে, আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, এবং আমার আধার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে জেন্ডার এখানে দেখিয়ে দিচ্ছে, এখান থেকে বয়স দেখিয়ে দিচ্ছে এবং স্টেট দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবার বন্ধুরা, যদি কারোর আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ আধার কার্ডের চিঠি তার বাড়িতে আসে অথবা চিঠি এখনো আসেনি কিন্তু আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে আছে, তাহলে কিভাবে তারা চেক করবে? দেখুন এখান থেকে চেক আধার ভ্যালিডিটি নাম্বার বসিয়ে যখনই চেক করবে, অর্থাৎ যাদের আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু চেক করার সঙ্গে সঙ্গে এরকম নাম্বার দেখাবে, আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট আপডেট রেগুলেশন 2016, অর্থাৎ আধার এনরোলমেন্ট 2016 28 এর বিধানে আপনার আধার কার্ডটিকে নিষ্ক্রিয় করা হলো। আবার রিসেন্ট একজন কাস্টমারের আধার কার্ড আমি এই মুহূর্তে চেক করলাম, তার কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে আধার নাম্বার ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ তারও কিন্তু আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেছে। তা বন্ধুরা, এই আধার 28 এর রুলসটা কি, অর্থাৎ কি কারণে আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে? দেখুন এখানে স্পষ্ট করে লিখেছে, রেগুলেশন 28 এ রিলেটিং টু ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বার হ্যাজ বিন ইনসার্টেড হুইচ লেজ ডাউন দ্য সিচুয়েশনস where the Aadhaar number of the foreign national who is seeking enrollment or is already an Aadhaar number holder। দেখুন এটাকে আমরা বাংলায় টাইপ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এর সম্বন্ধে কি বলতে চাইছে। এখানে দেখুন লিখে দিচ্ছে, নির্দিষ্ট কিছু আধার নাম্বার নিষ্ক্রিয়করণ সম্পর্কিত প্রবিধান 28 এ সন্নিবেশিত করা হয়েছে, যা এমন পরিস্থিতিতে বর্ণনা করে যেখানে বিদেশি নাগরিকের আধার নম্বর যিনি তালিকাভুক্তি চাইছেন বা ইতিমধ্যে একজন আধার নম্বর ধারক, অর্থাৎ এমন প্রচুর ফরেনার রয়েছে যারা দীর্ঘদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে, তারা কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করবার জন্য তাদের আধার কার্ডটিকেও তৈরি করে নিয়েছে। তা সেরকম টাইপের প্রচুর নাগরিক যারা সার্টেন কেসে সব রকম ডকুমেন্টেশন ফিল করতে পারেনি, শুধুমাত্র আধার কার্ডটিকেই তৈরি করেছে, কোনো রকম আপডেটেশন করেনি, দীর্ঘদিন ধরে তাদের আধার কার্ডটি একই অবস্থায় পড়ে রয়েছে, সেরকম নাগরিকের আধার কার্ডটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বা আধার কার্ডটিকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তা এটি গেল একটা ক্লজ। এছাড়াও আরো বহুত রকমের ক্লজ রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আধার কার্ডের কোনো রকমের আপডেটেশন করায়নি তাদেরও কিন্তু আধার কার্ডগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। টাটা, বাই বাই।